কখনো কখনো আসতাম, দেখতাম খোলা, তখন হয়তো ভিতরে ঢুকে একটু খেলতে পারতাম, আবার কখনো দেখতাম পুরো তালা মেরে রাখছে। ঢাকা শহরের বিভিন্ন ওয়ার্ডে খেলার মাঠে সংকট দীর্ঘদিনের। লালবাগের ২৪ নম্বর ওয়ার্ডও এর ব্যতিক্রম নয়। অনেক মাঠই এখন অযত্নে পড়ে আছে, আবার কিছু জায়গা দখল হয়ে গেছে। এই পরিস্থিতি বদলাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গঠন করা হয়েছে একটি উচ্চ পর্যায়ের কমিটি, যেখানে রয়েছেন ৩ জন মন্ত্রী ও ১২ জন সচিব। ঢাকা মহানগরীতে ২টি বা ৩টি ওয়ার্ডের মাঝখানে একটি বড় আকারের ২ থেকে ৩ বিঘা জায়গা বা ৩ থেকে ৪ বিঘা জায়গা পেয়ে আমরা এই ধরনের মাঠের একটি ব্যবস্থা করতে চাই। প্রত্যেকটি ওয়ার্ডে ঢাকা মহানগরীর আমরা যাতে ছোট ছোট আকারে যাতে ফুটসালের গ্রাউন্ড তৈরি করতে পারি, যাতে আমাদের জেনজি প্রজন্ম যাতে তারা সুন্দরভাবে সেখানে দিনে রাতে যখনই সময় হয় তাদের পড়াশোনার ফাঁকে যাতে তারা এই খেলাটি উপভোগ করতে পারে, সেজন্য আমরা একটি ব্যবস্থা করব। কঙ্করযুক্ত ও অনুপযোগী জায়গাগুলোকে আধুনিক অ্যাস্ট্রোটার্ফে রূপান্তরের পরিকল্পনাও রয়েছে, যাতে শিশুরা নিরাপদ পরিবেশে খেলাধুলা করতে পারে। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে দখল হয়ে যাওয়া মাঠগুলো উদ্ধার করে সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার উপর। এখানে কিছু খেলাধুলার কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে যেগুলো ছোট বাচ্চারা খেলাধুলা করে, সেই ইনস্ট্রুমেন্টগুলো পরিবর্তন করে দিয়ে সুন্দরভাবে আমরা যাতে আগামী 7 দিনের ভিতরেই যাতে এটিকে সমাপ্ত করতে পারি সে বিষয়ে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা মহানগরীর উত্তর এবং দক্ষিণে যেখানে যেখানে মাঠ ভিজিট করা দরকার সেই মাঠগুলো ভিজিট করে যেখানে দখল অবস্থায় রয়েছে সেগুলোকে দখলমুক্ত করা, যেখানে সংস্কার করা দরকার রয়েছে সেগুলোকে সংস্কার করা, সার্বিক বিষয় নিয়ে ইতিমধ্যে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। সরকারের এই উদ্যোগ বাস্তবায়ন হলে শুধু লালবাগ নয়, পুরো ঢাকা শহরের শিশু কিশোরদের জন্য তৈরি হবে একটি নিরাপদ ও আধুনিক খেলার পরিবেশ। আগামী ১০ এপ্রিলের পর যে কোনো সময় থেকে শুরু হতে পারে মাঠ দখলমুক্ত ও সংস্কারের কাজ। এছাড়া যেসব মাঠ দীর্ঘদিন বন্ধ ছিল সেগুলো খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমাদের অনুভূতি খুবই সুন্দর। আমাদের এর মধ্যে হচ্ছে যে যারা নাকি আগে টাকা দিয়ে খেলতো তারা এখন ফ্রিতে খেলতে পারবে। রোডে খেলতাম, এখন মাঠটা খুলে দেওয়ার জন্য অনেক ভালো হয়েছে, এখন আমরা খেলতে পারবো এখানে। খেলার মাঠ শুধু বিনোদনের জায়গা নয়, বরং একটি সুস্থ প্রজন্ম গড়ার ভিত্তি। এখন দেখার বিষয় এই উদ্যোগ কত দ্রুত বাস্তবে রূপ পায়। ফারহান ইহসান, এখন, ঢাকা।